গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সোমবার, আজকে এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আর এখন বেজে গেছে প্রায় বেলা 11টা। তো আজ সোমবার, ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই মাত্র ব্লগটা শুরু করলাম, স্নান করে পুজো করে। কেননা পুজো করার সময় আজকে আর ব্লগটা শ্যুট করতে একদমই মনে ছিল না। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আজকে যেহেতু সোমবার, সেহেতু আমি ঠাকুরকে একটু ফুলের মালা দিয়ে মহাদেবকে কি সুন্দর করে প্রত্যেক সোমবারই আমি ফুলের মালা দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে পুজো করি। তো আজও করেছি পুজো, কিন্তু আমি সোমবারটা এখনও ধরতে পারিনি, কেননা মাঝখানে আমার শরীর খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। ওর জন্য আমি আর সোমবারটা করতে পারিনি। এরপর থেকে ভাবছি শ্রাবণ মাস থেকে ঘুরে সোমবারটা ধরবো। তো এইদিকে সোমবার বলে আমি গ্যাস ট্যাস মুছে বাসনপত্র সমস্ত ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটু পোস্ত আর একটু পেঁয়াজ করে বাটতে বসিয়ে দিয়েছি। একটু মৌরালো মাছের পোস্ত করব, আর ভাবছি টক দই দিয়ে রায়তা বানিয়ে ভাত খাবো। কেননা আজ আমি দুপুরে একাই খাবো, দুপুরে সব দিন আমি একাই খাই, তোমাদের দাদাভাই রাত্রে আসবে। তো এই দিয়ে আমি আজকে খাবো। আর ভাবছি বিকেলে একটু বাজারে বেরোবো, ওর জন্য আর বেশি কিছু করব না, একা তো খাবো, ওই জন্য মৌরালা মাছের পোস্ত করব আর একটু রায়তা দিয়ে ভাতটা খেয়ে নেব। তো এইদিকে দেখো যে আমি মাছগুলোকে কড়াইতে বসিয়ে দিয়েছি। হাফ মাছ আমার ভাজা হয়ে গেছে, আর কিছুগুলো ভাজছি। একটু কম করেই মাছ নিয়েছি, কেননা মৌরালা মাছ গরম গরম টাটকা টাটকা খেতেই ভালো। আর আমি ফ্রিজের বাসি মাছ খাই না, মাছকে ভেজে রেখে দিই, তারপরের দিন খাই। কেননা মাছ মাংস আমার ফ্রিজে রেখে খেতে একদম ভালো লাগে না, আর যেটা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি করে। আমি কোনো জিনিসই ফ্রিজের তেমন একটা খাই না, সবজিগুলো রাখি জাস্ট, এই যা। আর বলতে বলতে দেখো এদিকে আমার মাছ ভাজাগুলোও প্রায় হয়ে এলো। আর আজকে যে আমি বলেছিলাম যে একটু বাজারে যাব, তো কি কারণে যাব বলেই ফেলি তোমরাকে। তো সামনেই আমার বিবাহবার্ষিকী, তো তার জন্যই কিছু একটা বা অর্ডার করতে যাব। কি অর্ডার করেছি, কি না বা অর্ডার করেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব, বলবো। আগে জিনিসটা আসুক তারপরে বলবো। আর বিবাহবার্ষিকীর স্পেশাল ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এদিকে দেখো আমি একটু হালকা করে নুন দিয়ে দিচ্ছি তরকারিটাতে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা আমার হয়েও গেছে, এরপর নামিয়ে নেব আর একটু বানিয়ে নেব রায়তা। গরমকালে কার কার রায়তা দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো ফ্রিজ থেকে একটু টক দই বের করে নিলাম। আগে আমি খুবই মিষ্টি দই খেতে পছন্দ করতাম, কিন্তু এখন ওই যে বয়সের সাথে সাথে বা জ্ঞান বাড়ার সাথে সাথে বুঝেছি যে টক দইয়ের কতটা উপকার। তো ওর জন্য এই যে এখানে একটু টক দই নিয়ে নিচ্ছি, একটু রায়তা বানাবো। তো চলো। তো দেখো এই তো আমার রায়তা বানানো হয়ে গেছে। তো তারপর খাওয়া দাওয়ার পরে একদম আসছি, আর আমি খাওয়ার ভিডিওটা করি না। খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে সমস্ত কিছু করে পরিষ্কার করে দিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এনেছে পুকুর থেকে ধরে মাছ। তো এই মাছগুলোকে এখন ধুলাম। আর আমি তো ওই তো বললাম যে আমি ফ্রিজে মাছ রাখতে পছন্দ করি না। আর এই যে মাছের পলিব্যাগটা দেখছো, এটাতে আছে মাছের চর্বি। যার কাছে আমি মেদিনীপুরে মাছ কিনি, উনি এই মাছের চর্বিটা আমি খেতে ভালোবাসি বলে উনি ফ্রিতে দিয়ে গেছেন। বলছে বৌদি তুমি মাছের চর্বি খেতে ভালোবাসো, তার জন্য তোমাকে দিয়ে গেলাম, আজকে বেশি আছে। তো আমি বললাম যে ঠিক আছে। আর এইদিকে মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু পুকুরের টাটকা মাছ, সেহেতু একটু কষ্ট হোক যাই হোক, তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি।
তো আর একটা কথা, আর এইদিকে দেখো মাছের চর্বিটাও ভাজতে বসিয়ে দিয়েছি। তো আমি যে কথাটা আজকে আমি টাইটেলে দিয়েছি যে মানুষ সমাজ তৈরি করেছে, ভগবান সমাজ তৈরি করেনি, কেন এই কথাটা বলেছি সেটা আমি যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি, আর এদিকে দেখো বন্ধুরা আমার মাছের অনেক বীজ বেরিয়েছিল, এগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি এই কথাটা কেন বলছি, যেহেতু আমি ডেলি ব্লগ দেই সেহেতু তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে যে কেন আমি কথাটা বলছি। আর এই দিকে দেখো বন্ধুরা আমি বেরিয়ে গিয়েছি, ওই যে তোমরাকে বললাম আমার একটা সামনেই খুব স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো ওই জন্য আমি একটু বেরিয়ে গেছি, কিছু তো একটা অর্ডার করব, গোল্ড আর কিছু শপিং করার আছে। তো চলো যেয়ে, তো দেখো এই যে আমি টোটোতে উঠে পড়েছি। তো আগে আমি সোজা যাব আমার মেজদিদের বাড়ি, ওদের বাড়ি রাঙামাটিতে। তো ওখানে একটু আমার দরকার আছে, তো ওর জন্য ওখানে সোজা আমি রাঙামাটিতে চলে যাব। দিয়ে ওখানে দরকার সেরে আমার বান্ধবী অনিন্দিতাকে ডেকেছি, ওখান থেকে বাজারে যাব। তো এই যে আমি বলতে বলতে ওদের বাড়িতে পৌঁছেও গিয়েছিলাম, দিয়ে যে চলে আসছি। আর দিদি যেন কি একটা বলছে। আর এইদিকে দেখো আমাদের ডন বসে আছে টোটোতে, পুরো ডনের মতোই দেখাচ্ছে, ভীষণ সুইট দেখতে। তো এইদিকে দেখো ও টিউশন পড়তে গেছে, মানে রনি, আর আমি আর দিদি বসে বসে রিলায়েন্সের আগের দিকে বাতাস খাচ্ছি। তো দিদিভাই বলছে যে আমার মুখটা যেন কেমন লাগছে, তো এই জন্য একটু মুখটা মুছে নিল। তো আমি বললাম যে হ্যাঁ ক্যামেরাতে একটু কেমন আসছে, তো তাতে কি। আর এইদিকে দেখো আমরা টোটো ধরে নিয়ে সোজা যাচ্ছি বড় বাজারে। ওই যে অনিন্দিতা বললাম বান্ধবী, ও এসছি, ওর সাথে গেছি। আর ওর সাথে ভিডিও শ্যুট করেছিলাম, বাট যখন দেখছি ভিডিও এডিটিং করেছি তখন দেখছি আর আসছে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে টাইটেলে এই কথাটা দিয়েছি কেন, তো তোমরা দেখতে পাও বন্ধুরা যে আমি ব্লগে সবসময় একাই থাকি। হ্যাঁ, ও তোমার দাদাভাই মাঝে একদিনই তোমার দাদাভাইকে দেখিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে। তো ও সন্ধেবেলায় আসে, কোনো দিন বাড়িতেও থাকে, আমি দেখাই না ব্লগে। তো কেন আমরা ভাড়া বাড়িতে আছি, কেন বা আমি একা থাকি, সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। কেন বা আমি সমাজের কথাটা বললাম তাও শেয়ার করব। আর এই দিকে বড় বাজারে এসেছি, এই কাকুটার দোকানে দারুণ ডালপুরি করে, দারুণ, এলেই এখানে খাই। তো ওইখানে কাকু বলছে যে আমার ভিডিওটা দোকানের ছেড়েছো? আমরা বললাম না ছাড়িনি, আজকে ছাড়বো। বলছে ছাড়বো, তোমার দোকানের ভিডিও ভাইরাল হবে। এই দেখো ডালপুরি লুচি পাওয়া যায়, দারুণ, 7 টাকা পিস, খুব সুন্দর করে বন্ধুরা। এটা কোনো প্রমোশনের ভিডিও নয়, সত্যি এখানে খুব সুন্দর বানায়। আমি মানে যখনই আসি তখনই এখানে খাই ডালপুরি আর তরকারি। আর বলতে বলতে এই যে এখানে আমরা সোনার দোকানে চলে আসছি। তো এখানে কিছু শাঁখা দেখছি, তো কি অর্ডার করেছি বা কি নিব, খুবই সামান্য কিছু হয়তো বা নেব। তো এই যে অনিন্দিতা কিছু পাতের শাঁখা দেখছে এখানে। তো এখান থেকে দেখা হয়ে যেতে আমরা সোজা চলে গেছিলাম চুনিলালের শাড়ির দোকানে। এখানে এই যে অর্গেঞ্জা শাড়িটা, এটা অনিন্দিতা জিজ্ঞাসা করছিল, মানে বাইরে টাঙানো ছিল, তো দেখে বললো যে কুন্তলা চলো ওখানে একটু যাই শাড়ির দোকানে, আর তোমরা তো সামনেই বিবাহবার্ষিকী, কিছু তো দেখে আসো কালেকশান। আমি বললাম হ্যাঁ, না যেদিন কিনবো ওই দিনই যাবো। তো অনিন্দিতা শুনলো না, জোর করে নিয়ে গিয়েছে। আর এই যে অর্গেঞ্জা শাড়ির কালারটা খুবই সুন্দর, আমার একটা অর্গেঞ্জা নেওয়ার খুবই শখ ছিল, তারপরে এখন অতটাও ভালো লাগে না। তো এই কালারটা সুন্দর, অনিন্দিতা দেখছিল। তো আমি বলছিলাম যে না এইসব শাড়ি না, তুমি কাঁথা স্টিচ দেখো যদি নেওয়ার থাকে। তো এই যে এখানে কাঁথা স্টিচ দেখছি বন্ধুরা। আর এই দেখো কাঁথা স্টিচটা, এই যে শাড়িটা ব্ল্যাক কালার, আমার ব্ল্যাক ফেভারিট কালার। তো ব্ল্যাক কালারের শাড়িটা আমার খুবই পছন্দ হয়ে গেছে। তো ওকে বলছিলাম যে নেব কি নেব না, তো ও বলছিল দেখো যে বিবাহবার্ষিকী যেহেতু ব্ল্যাক কালারের শাড়ি কেন নেবে, তা এর থেকে এই কালারের শাড়িটা নাও। আর এইটা ক্যামেরাতে যতটা ডিপ আসছে বন্ধুরা, অতটাও কিন্তু ডিপ কালারটা নয়। আর এইদিকে দেখো দোকান থেকে বেরিয়ে আমরা একটু ড্রিঙ্কস খেতে চলে আসছি, এনার্জি ড্রিঙ্কস। তো ও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আমরা খাওয়া দাওয়া সেরে এই যে এখানে আমি একটা ব্রেডের দোকানে এসেছি একটা ব্রেড নেওয়ার জন্য। আর এখানে দোকানে বলছে যে আজকে দুটো দোকান ঘুরলাম, যে না আজকে কোনো দোকানে ব্রেড নেই, হয়তো বা বাজারে সাপ্লাই কম, ওর জন্য দোকানে ব্রেড নেই। তো এই যে ঘুরে এলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।